বন্ধুরা, সবার প্রথমে আপনি এই ফটোটি লক্ষ্য করুন। এটি হচ্ছে অরিজিনাল ফটো এবং এটি হচ্ছে এডিট করা ফটো। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটির মধ্যে কতটি পার্থক্য চলে এসেছে। তো আজকের পর থেকেও আপনারা এই ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপচ্যাট অ্যাপটি ইউজ করে। আপনারা শিখতে চান কিছুটা এই ধরনের সিভি ফটো এডিটিং, তাহলে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কি আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাকে স্ন্যাপচ্যাট অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পরে এই প্লাস অপশনে একটা ক্লিক করতে হবে এবং যে আপনার ফটোটি আছে ওই ফটোটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ফটোটি সিলেক্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। সবার প্রথমে আপনাকে কি করতে হবে, এই পেন্সিল অপশনে একটা ক্লিক করতে হবে। দেন আপনাদের ফেসটি একটু ফর্সা করতে হবে, ওর জন্য উপরে টোন ইমেজ এইখানে একটা ক্লিক করতে হবে। দেন আপনাদের কি করতে হবে, সিম্পলি ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন। এটা বাড়িয়ে কি করবেন, আপনার 30 করে দেবেন। দেন চলে আসবেন স্যাচুরেশনে। তো স্যাচুরেশনটা আপনারা করে দেবেন মাইনাস। তো এটা মাইনাস করে কী করবেন, -25 করে দেবেন। তারপর সিম্পলি নিচে চলে আসবেন হাইলাইটটা ইনক্রিজ করবেন, এটা কী করবেন 20 করে দেবেন। তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করে ডান করে দেবেন। তো এবার আপনাদের কী করতে হবে, ওপরে এডিট স্টকে ক্লিক করে ভিডিওতে চলে আসবেন, টোন ইমেজে ক্লিক করে ব্রাশ সিলেক্ট করবেন। এরপর কি করবেন, আপনারা এই অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করে সিম্পলি এটা 100 করে নেবেন ইনক্রিজ করে। দেন আপনাদের ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে। জুম করার পর স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করতে হবে এবং স্কিন যেটা আছে এটি ফর্সা করে নিতে হবে। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি স্কিনটি ফর্সা করে নিচ্ছি বন্ধুরা। তো স্কিনটি ফর্সা করার পর আপনাদের কি করতে হবে, নিচে রাইট অপশনে একটা ক্লিক করে ডান করতে হবে। এরপর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। এইবার আপনাদেরকে সিম্পলি কি করতে হবে, শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা। ওর জন্য পেন্সিল অপশনে আবারও ক্লিক করবেন এবং নিচে চলে আসবেন। এরপর ডবল এক্সপোজার এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর কি করতে হবে, প্লাস অপশনে ক্লিক করতে হবে। এবার গ্রিন কালারটি সিলেক্ট করতে হবে। এবার কি করতে হবে, এই সেকেন্ড নাম্বার অপশনে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। দেন আমাদের এটা করে নিতে হবে সাবট্রাক্ট করার পর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এইবার আমাদের কি করতে হবে, ওপরে এই এডিট স্টকে ক্লিক করতে হবে। তারপর ভিউতে চলে আসতে হবে, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে এবং ভিতরে যে শার্ট আছে শার্টের উপর কিছুটা এইভাবে গ্রিন কালারটি অ্যাপ্লাই করতে হবে। আমি ভিতরের শার্টটি গ্রিন কালার অ্যাপ্লাই করবো এবং বাইরের শার্টটাই কী করবো, রেড কালার অ্যাপ্লাই করবো। তো আমি তাড়াতাড়ি এইভাবে গ্রিন কালারটি সবার প্রথম অ্যাড করে নিচ্ছি। দেন আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রিন কালারটি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার শার্টের কালারটি কতটি সুন্দর লাগছে। এবার রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। আবারও পেন্সিল অপশনে ক্লিক করে ডবল এক্সপোজারে ক্লিক করতে হবে, প্লাস অপশনে চলে আসতে হবে। দেন আপনাদের এই রেড কালারটি সিলেক্ট করতে হবে। তো সেম প্রসেস ফলো করে সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে এটিও সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট করার পর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এরপর ওপর এডিট স্টকে ক্লিক করে ভিউতে চলে আসবেন, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করবেন। এবার কি করবেন, আবারও ফটোটাকে এভাবে জুম করবেন এবং ওপরে যে টি শার্টটি আছে না বন্ধুরা, এই ওপরের টি শার্টটা আপনাদের রেড কালারটি অ্যাপ্লাই করবেন। আপনার যদি দুটো শার্ট থাকে, যে ফটো আছে, তো আপনি এটা করতে পারেন, একটা গ্রিন কালার একটা রেড কালার। বাকি আপনার ইচ্ছা আপনি কি করবেন, ঠিক আছে। এই নয় যে আমি যেটা করছি আপনাকে দেবে ওটাই সেম করতে হবে। আপনি কিছু নতুন করে ট্রাই করবেন, তারপরেই তো আপনারা নতুন কিছু শিখতে পারবেন, তাই না। সবসময় কপি করবেন না কারো। তো আমি কি করবো, তাড়াতাড়ি এইভাবে রেড কালারটি অ্যাপ্লাই করে নেবো বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাবো। তো আমি তাড়াতাড়ি এইভাবে রেড কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি রেড কালারটি অ্যাপ্লাই করেছি। এবার রাইট অপশনে ক্লিক করতে হবে, এইবার ব্যাকে চলে আসতে হবে। তো এবার আপনাদের কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি অ্যাড করতে হবে। তো সিম্পলি পেন্সিল অপশনে ক্লিক করবেন, ডবল এক্সপোজারে চলে আসবেন, প্লাস অপশনে ক্লিক করে আপনাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটি লেখা আমার ডিসক্রিপশনে দেখতে পাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদেরকে কি করতে হবে, সিম্পলি চলে আসতে হবে অপোসিটি করে দেবেন একদম ফুল 100। দেন নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এরপর উপরে এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসবেন, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা 100 করে দেবেন। 100 করার পর ফটোটা কিছুটা এইভাবে জুম করবেন এবং ব্যাকগ্রাউন্ডের উপর কিছুটা এইভাবে ড্র করে যে ব্যাকগ্রাউন্ড আছে ওটি অ্যাড করে দেবেন। একটা কথা মাথায় রাখবেন, মডেলের উপরে এইভাবে আসা যাবে না। যদি চলে আসে ভুল ভবিষ্যতে আপনাদের কী করতে হবে, এটা ডিক্রিজ করতে হবে। ডিক্রিজ করে 0 করে দেবেন এবং কিছুটা এইভাবে ইরেজ করে নেবেন। আবার এটা ইনক্রিজ করে 100 করবেন এবং কিছুটা এইভাবে ব্যাকগ্রাউন্ডের উপর ড্র করে নেবেন এবং ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবেন। আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি, আপনাদেরকেও এইভাবে করে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আমি কি করবো, তাড়াতাড়ি এইভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবো। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাবো।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিয়েছি। এবার নিচে রাইট অপশনে ক্লিক করবেন এবং ব্যাকে চলে আসবেন। তো ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর আপনাদের আর একটা জিনিস অ্যাড করতে হবে, ওটা হচ্ছে যে বাটারফ্লাই পিএনজিটা আছে ওটা অ্যাড করতে হবে। তো পেন্সিল অপশনে ক্লিক করবেন, চলে আসবেন ডবল এক্সপোজারে, প্লাস অপশনে ক্লিক করে এবং যে বাটারফ্লাই পিএনজিটা আছে না ওটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি কী করবো, তাড়াতাড়ি বাটারফ্লাই পিএনজিটা সিলেক্ট করে নেবো। বাটারফ্লাই পিএনজিটা সিলেক্ট করার পরে সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে আপনাদের কী করতে হবে, এটা সিম্পলি লাইটেন করতে হবে, দেন রাইট অপশনেরটা ক্লিক করতে হবে। এরপর ওপর এডিট স্টকে ক্লিক করে ভিডিওতে চলে আসবেন, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করবেন, দেন ইনভার্ট অপশনে ক্লিক করবেন এবং ফটোকে এবার জুম করবেন। দেন আপনাদের কী করতে হবে, এটা একদম ডিক্রিজ করে 0 করে নিতে হবে। দেন মডেলের উপর যে পার্টগুলো চলে আসছে না বন্ধুরা, ওই পার্টগুলো আপনাদের এভাবে ইরেজ করতে হবে। ইরেজ করার পর নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। এবার কী করতে হবে, পেন্সিল অপশনে ক্লিক করে পোর্ট্রেটে চলে আসতে হবে এবং ফেস যেটা সেটা স্মুথ করতে হবে। তো আপনি স্মুথ টু এই ইফেক্টটা সিলেক্ট করবেন, স্কিন স্মুথনেস এটা একদম ফুল করে দেবেন, আই ক্লিয়ারিটি ইনক্রিজ করবেন, এটা কী করবেন 100 করে দেবেন। তারপর রাইট অপশনে এটা ক্লিক করে ডান করবেন। এবার পেন্সিলে ক্লিক করে ডিটেলসে চলে আসবেন, স্ট্রাকচারটা ইনক্রিজ করে আপনাদের 50 করে এবং কী করবেন শার্পনিংটা ইনক্রিজ করবেন, এটা কী করবেন 50 করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবার ফটোটি সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আপনাদের ফটোটি এক্সপোর্ট করতে হবে, ডাউনলোডে ক্লিক করে ফটোটি সেভ অপশনে ক্লিক করে ফটোটি এক্সপোর্ট করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও में, टेक केयर, बाय बाय।